আজ আমি তোমাদের সঙ্গে আমার নাইট টাইম স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার রুটিন শেয়ার করব। আর এমন কিছু প্রোডাক্টসের কথা বলবো যেগুলো তোমরা তোমাদের হেয়ার কেয়ার রুটিনের মধ্যে কিন্তু সামিল করতে পারো এবং স্কিন কেয়ার রুটিনের মধ্যেও, তাতে করে তোমাদের স্কিন আর হেয়ারের হেলথ আরও ভালো হবে। দেখো, সুন্দর চুল আর সুন্দর ত্বকের সফরটা কিন্তু একদিনে হয় না। খুব সুন্দর সুন্দর হ্যাবিট তৈরি করতে হয়, তাহলেই কিন্তু সুন্দর চুল আর সুন্দর। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাস ডায়েরি। আমি স্নেহা। আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিও। তো আজকে আমার হেয়ার কেয়ার রুটিনটা আমি স্টার্টই করছি চুল ডিট্যাঙ্গলিং করা নিয়ে। আমি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে সব সময় আমার চুলের সমস্ত জট ছাড়িয়ে নিই। কালকে আমার শ্যাম্পু ডে, আর আমি কালকে চুলে হেয়ার স্পাও করব। তার জন্যই আমি আজকে রাতে আমার চুলে খুব ডিপ অয়েলিং করব। হেয়ার অয়েলিং করার জন্য আমি ব্যবহার করছি আমার নিজের হাতের তৈরি ঘরোয়া তেল। এই তেলটা হচ্ছে ভৃঙ্গরাজ অয়েল। আমি এটা মেনলি বর্ষাকালের জন্যই তৈরি করেছি। এই তেলটা আমার স্ক্যাল্পের সমস্ত সমস্যার সমাধান করে। এটাকে আমি একটা অ্যাপ্লিকেটার বটলের সাহায্যে আমার স্ক্যাল্পে লাগাই, যাতে করে আমার স্ক্যাল্পের ভেতরে একদম ডিপ অবধি এই তেলটা যেতে পারে এবং ঠিক স্ক্যাল্পেই লাগে এই তেলটা। তা আমি এইভাবে আমার সমস্ত স্ক্যাল্পে পুরো তেলটা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে খুব হালকা হাতে আমি আমার চুলে একটু ম্যাসাজ করে নেব। চুলে তেল দেওয়া হয়ে গেলে আমি আমার চুলটাকে একটা খোপা বানিয়ে রেখে দেব রেস্ট করতে 10 থেকে 15 মিনিট। চুলে তেল দেওয়া হয়ে গেলে কখনো সঙ্গে সঙ্গে চুলে চিরুনি করতে যেও না, বিশেষ করে যখন তোমরা ডিপ অয়েলিং করছো। কারণ চুলে তেল দিলে চুলের গোড়া নরম হয়ে যায়, আর সেই সময় যদি তোমরা চুলে চিরুনি করো তাহলে কিন্তু হেয়ার ফলটা অনেকটাই বেড়ে যায়, আর তোমাদের কমপ্লেন থাকে যে চুলে তেল দিলেই কিন্তু চুল পড়ছে। তাই অপেক্ষা করো। এই 15 থেকে 20 মিনিট অপেক্ষার সময়ই আমি করব আমার স্কিন কেয়ার। আমি স্কিন কেয়ারের জন্য আমার ফেসকে রাত্রিবেলা একটা ভিটামিন সি এর ডোজ দিচ্ছি। আর সেই ভিটামিন সি এর ডোজটা খুব আমার কাছে সব সময় এই ধরনের পাউডারগুলো স্টক থাকে। এখানে আছে অরেঞ্জ পিল পাউডার, চন্দন পাউডার, কস্তুরি হলদি আর মুলেঠি পাউডার। এই পাউডারগুলো খুব কম দামে অনলাইনে পাওয়া যায়, আর এগুলো থাকলে না স্কিন কেয়ারের জন্য কোনো চিন্তাই হয় না। তো আমি এখান থেকেই নিচ্ছি অরেঞ্জ পিল পাউডার। অরেঞ্জ পিল পাউডার ভিটামিন সিতে ভরপুর থাকে, আর এটা আমাদের স্কিনকে কিন্তু রাতারাতি ফর্সা বানায়, স্কিনের ওপেন পোরসকে মিনিমাইজ করে, আর স্কিনকে খুব সুন্দর উজ্জ্বল একদম কোরিয়ান গ্লাস স্কিন বানিয়ে দেয়। এর সঙ্গে আমি অ্যাপ্লাই করছি মুলতানি মিট্টি। এই বর্ষার দিনে আমি সব কিছুতেই মুলতানি মিট্টি অ্যাপ্লাই করছি, কারণ মুলতানি মিট্টি না আমাদের স্কিনের এক্সট্রা অয়েল, ডার্ট সব কিছুকে টেনে আনে। তার সঙ্গে আমি ব্যবহার করছি অল্প একটু অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলটা হচ্ছে এভার ইউথের অ্যালোভেরা জেল। তোমরা চাইলে যে কোনো অ্যালোভেরা জেলই ব্যবহার করতে পারো। এবার সমস্ত জিনিসটা নিয়ে আর অল্প একটু জল মিশিয়ে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এই ফেস প্যাকটা আমি আমার সারা মুখে, ঘাড়ে, গলায় সব জায়গায় লাগিয়ে 5 মিনিট রেস্ট করব। আর 5 মিনিট রেস্টিং টাইমেই কিন্তু আমাদের স্কিন এখানকার সমস্ত নির্যাস, এই ফেস প্যাকটার সমস্ত নির্যাসকে অ্যাবজর্ব করে নেবে আর রাতারাতি হেলদি হয়ে যাবে। এই হ্যাবিটটা যদি তোমরা প্রত্যেক দিন ফলো করতে পারো, মানে প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এইভাবে যদি মুখে একটা সিম্পল ফেস প্যাক লাগিয়ে নাও না, তাহলেই কিন্তু তোমরা সকালে উঠে রেডিয়েন্ট আর উজ্জ্বল স্কিন পাবে। চলো, 5 মিনিট হয়ে গেছে। এবার ভালো করে জল দিয়ে আমরা মুখটাকে ধুয়ে ফেলবো। ভালো করে খেয়াল করো যেন মুখে এই ফেস প্যাকে কোনো জিনিস না থেকে যায়। খুব ভালো করে আমরা জল দিয়ে পুরো মুখটাকে ধুয়ে ফেলবো।
আমি মুখে জল দেওয়ার পরে এরকম একটা স্পঞ্জ নিয়ে আমার মুখটাকে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই স্পঞ্জটা না স্কিনের জন্য প্রচন্ড জেন্টল, কি এটা আমাদের স্কিনকে দারুণ সুন্দর স্ক্রাব করে। তো আমি এটা দিয়ে স্কিন থেকে বাকি সমস্ত ফেস প্যাকটাকে তুলে ফেলেছি এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আমার স্কিনটা কতটা জাস্ট গ্লো করছে। এরপর আমরা একটা মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে আমাদের ফেসটার সমস্ত জল শুষে নেব। তারপর শুকনো মুখে আমি অ্যাপ্লাই করব ময়েশ্চারাইজার। তোমরা আমাকে অনেকেই বলেছো যে দিদি তুমি কোন ময়েশ্চারাইজার ইউজ করো। হ্যাঁ, আমি একটা খুব ভালো ময়েশ্চারাইজার ইউজ করি। চলো আজকে এই ময়েশ্চারাইজারটা তোমাদেরকে রেকমেন্ড করা যাক। এই ময়েশ্চারাইজারটার নাম সিরাস্লিট। এটা অ্যাকচুয়ালি ওষুধের দোকানে তোমরা পাবে বা অনলাইনেও পেতে পারো, কিন্তু যে কোনো ওষুধের দোকানে খোঁজ করলেই এই ময়েশ্চারাইজারটা পেয়ে যাবে। তোমরা যদি কোনো ডার্মাটোলজিস্টের কাছে যাও স্কিনের প্রবলেম নিয়ে, সেনসিটিভ স্কিনের প্রবলেম নিয়ে, তারা কিন্তু তোমাকে এই ময়েশ্চারাইজারটা রেকমেন্ড করতে পারে। অ্যাকচুয়ালি এই ময়েশ্চারাইজারটা ডক্টররাই বেশিরভাগ রেকমেন্ড করে। ময়েশ্চারাইজারটা একটু দামি, এক্সপেন্সিভ, 750 টাকা দাম সম্ভবত, তোমরা চেক করে নিও। বাট এটা প্রচন্ড ভালো। এটা সেনসিটিভ স্কিনের জন্য প্রচন্ড ভালো একটা লাইট ওয়েট ময়েশ্চারাইজার, যেটা আমার স্কিনকে সব সময় প্রোটেক্ট করে রাখে। এই যে আমি এতক্ষণ স্কিন কেয়ার করলাম, এর মাঝখানে কিন্তু আমার চুলে তেলটা ওরম ভাবেই ছিল। তারপরে এবার আসছি বাকি পার্টে। তো আমি এখানে একটা সিলিকন ব্রাশ নিয়েছি স্ক্যাল্প ম্যাসাজ করার জন্য। তোমরা এরকম একটা ব্রাশ কিনতে পারো, কিন্তু এটা প্রচন্ড নরম একটা সিলিকন ব্রাশ, যেটা স্ক্যাল্পে লাগালে না প্রচন্ড আরাম হয়। আর এটা আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে কিন্তু ইনক্রিজ করে। এরকম সিলিকন ব্রাশ যদি না থাকে তাহলে তোমরা জাস্ট নিজেদের আঙুলের সাহায্যেও কিন্তু একটুখানি স্ক্যাল্প ম্যাসাজ করে নিতে পারো। স্ক্যাল্পে যত বেশি ব্লাড সার্কুলেশন ইনক্রিজ হবে, তোমাদের চুলের হেলথ কিন্তু তত ভালো হবে। এবার আমি সমস্ত চুলের একটা টাইট বিনুনি করে নেব। সারাদিন চুল ছেড়ে রাখো আর যাই করো, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই চুলকে খুব ভালো করে বেঁধে নিতে হবে। কারণ সারা রাত আমরা ঘুমের মধ্যে এদিক ওদিক করি, আর বালিশে ঘষা লেগে কিন্তু আমাদের সবচেয়ে বেশি হেয়ার ফল হয়, চুল ছিঁড়ে যায়। স্প্লিট এন্ডসের প্রবলেমও কিন্তু রাত্রে ঘুমানোর সময় হয়। তো রাত্রিবেলা না আমাদের স্কিন আর চুল নিজেদেরকে রিজুভিনেট করে, নিজেদেরকে রিপেয়ার করে। এই সময় যদি আমরা এদেরকে একটু এক্সট্রা কেয়ার দিই, যদি একটু এক্সট্রা করি এদের জন্য, তাহলে এরা খুশি হয়ে নিজেদেরকে আরো বেশি রিজুভিনেট করে, নিজেদেরকে আরো বেশি রিপেয়ার করে। তো আমি আমার সমস্ত চুলটাকে একটা বিনুনি করে ভালো করে সিকিউর করে নেব। এই ক্যাপটা আমি পারচেস করেছিলাম অ্যামাজন থেকে। এটা আমি প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় আমার মাথায় লাগিয়ে ঘুমোই। এটা আমাকে অনেকটা হেল্প করে রাতে ভালো করে ঘুমোতে, কারণ এই সিল্ক ক্যাপটা মাথায় লাগানো থাকলে আমার চুলে কোনো রকম ঘষা লাগে না। সারা রাত এটা আমার চুলকে প্রোটেক্ট করে রাখে। আর একটা জিনিস, এটা হচ্ছে এসিতে শুলে আমি যখন কানে এটাকে লাগিয়ে শুই না, তখন আমার রাতে ঠান্ডা লাগে না। আমার প্রচন্ড ঠান্ডার ধাত, তাই আমি রাত্রিবেলা ঘুমানোর সময় ভালো করে কান ঢাকিয়ে ঘুমোই। তো চলো, গুড নাইট। এবার আমরা ঘুমিয়ে পড়ি। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এরকম ভিডিও কি তোমরা আরো দেখতে চাও? তাহলে সেটাও কমেন্ট সেকশনে জানিও। আজকের ভিডিও এখানে শেষ করছি। আগামী দিনে আবার আসবো নতুন